আজকে না আমি অনেক দিন পর চাউমিন বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা পুরো ভিডিওটি দেখো, কে স্কিপ করো না, আশা করি অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো অনেক তো মানে সবসময় আমি দোকানে চাউমিন খাই, তাই ভাবলাম আজকে আমি একটু বাড়িতেই বানিয়ে খাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। তো তোমরা কে কে আছো আমার মতো, মানে সন্ধে হলেই একটু ইচ্ছে করে চাউমিন খাই, মোমো খাই, মানে মানে বাইরের খাবার খেতে না বেশ ভালোই লাগে, কিন্তু বাড়িতে এক দুদিন হলেও বাড়িতে বানিয়ে খেতে হয়, তাই ভাবলাম আজকে আমি বানিয়ে খাই। তো তোমরা পুরো ভিডিওটি দেখো। তো সবার প্রথমে এখানে আমি সবকিছু কেটে নিয়েছি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা সবকিছু কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি ভালো করে ফ্রাই করে নেব। তারপরে ফ্রাই করা হয়ে গেলে মানে চাউমিনটা ভেজে নেব। তো তারপরে এখানে দেখতে পাচ্ছিলাম আমার সবকিছু ফ্রাই করা হয়ে গেছে, গাজর, বাঁধাকপি, এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা ডিম, মানে আমি ডিম বেশি খাই না, তার জন্য ভাবলাম যে একটা ডিমই দেব। তো এখানে এই যে একটা ডিম আমি ভেজে নিচ্ছিলাম। জানি না কে কিভাবে চাউমিন বানায়, তো আমি তো এইভাবেই চাউমিন বানাই, মানে ফার্স্ট টাইম আমি এইভাবে চাউমিনটা বানালাম আজকে, তাই ভাবলাম তোমরা অবশ্যই বলো যে কে কিভাবে চাউমিন বানায়, সবাই কমেন্টে আমাকে জানিও। আর কে কে আছে আমার মতো যে বাড়িতে বানিয়ে খাও, সবসময় তো দোকানে যাওয়া সম্ভব হয় না, তার জন্য সবাই কমেন্টে জানিও কিন্তু। তো এখানে আমার সবকিছু হয়ে গেছে। তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ফ্রাই করে নেব। তো এখানে দেখতে পাচ্ছিলাম ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। আর অনেক দিন ধরেই না মানে কোথাও যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম এখন থেকে তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছি যে এখন থেকে সপ্তাহে এক দুদিন করে আমি রান্নার ভিডিও দেব, তার জন্য আজকে আমি আবার চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। তো এখানে তো দেখতে পাচ্ছিলে মানে এখানে আমি চাউমিন গুলো সব মানে দিয়ে দিলাম। তো এখন আমি এগুলো ভালো করে ফ্রাই করে নেব। অনেকক্ষণ যদি ধরো 10 মিনিটের মতো যদি ফ্রাই করে না নিই, তাহলে একটা চাউমিনের যে কাঁচা একটা গন্ধ, সেটা গন্ধ থেকে যাবে। তার জন্য আমি অনেকটা সময় ধরে আমি এখানে ফ্রাই করে নিয়েছিলাম। আর চাউমিনটা কেমন যে হবে কে জানে, তো তোমাদেরকে অবশ্যই বলবো যে কেমন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছিলে তারপরে আমার চাউমিনটা অনেকক্ষণ মানে হয়ে গেছে। তো এখন আমি এখানে সয়া সস 2 চামচ দিয়ে দিয়েছি, আমি বেশি একটা দেইনি। আর এটা ছিল মানে এই চাউমিনটা ছিল একদম যে চাউ চাউ না কি যেন একটা বলে, তো সেটা ছিল। আর চাউমিনটা যে এত কি আর বলবো, তোমরা তো দেখতেই পারছো মানে এত সুন্দর হয়েছে, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা হবে। তো আমি তো অনেক সময় মানে এখনো অবধি আমি একদিনও মোমো বাড়িতে বানাইনি, তাই ভাবছি আমি বাড়িতে একদিন মোমো বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমার দেখতে পাচ্ছিলে কত সুন্দর হয়েছে চাউমিনটা। তো এখানে আমি আমার জন্য মানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে স্যালাড দিয়ে দিয়েছি, গাজর, শসা, তারপরে পেঁয়াজ। আর আমি লঙ্কা খাই না, একদমই আমি ঝাল খাই না, তার জন্য ঝালও দেইনি। তো এত টেস্ট হয়েছে কি আর বলবো, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে খেতে। আর তোমরা বাড়িতে হলেও না একদিন হলেও মানে বাড়িতে একদিন ট্রাই করে দেখো যে এইভাবে মানে চাউমিন বানালে যে কেমন লাগে খেতে। আমার তো বেশ ভালো লেগেছে, আমি জানি না কে কিভাবে বানায়, তো আমি তো এইভাবে চাউমিন আজকে আমি ফার্স্ট টাইম বানালাম এইভাবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে, আর কে কোথার থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে বলো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।